তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাসুদ ডিজিটাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হলে বেল আইকন চেপে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের প্রসেস হলো আমরা পিএম আবাস যোজনার জন্য কিভাবে অ্যাপ্লাই করব, মানে নতুন বাড়ি পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করব। তো চলুন দেখিয়ে দিই। তো এখানে সবার প্রথম লিখবেন পিএম আবাস যোজনা 2.0, দিয়ে সার্চ করব। তবে এরকম একটা পেজ খুলবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিএমএওয়াই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ইন্ট্রাকশন দেওয়া আছে, এটা চাইলে পড়ে নিতে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। তোমরা সব থেকে নিচে চলে যাবো আমরা, যেখানে দেখতে পাচ্ছেন প্রসিড, ক্লিক টু প্রসিড। তো এখানে ক্লিক টু প্রসিডে ক্লিক করব। তবে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড। তো কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া আছে। 1 নম্বরে আছে অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, আধার নাম্বার, নেম এজ পার আধার, ডেট অফ বার্থ, মানে আধার কার্ডের সাথে অ্যাপ্লিকেন্টের নাম থাকতে হবে এবং ডেট অফ বার্থ। তারপর আধার ডিটেলস, ফ্যামিলি মেম্বার, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম প্রুফ, তারপর ল্যান্ড রেকর্ড, এগুলো লাগবে। তো বন্ধুরা, আমরা সব থেকে চলে যাবো নিচে প্রসিডে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এরকম পেজটা দেখতে পাবেন সিলেক্ট স্টেট। তো আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে লেখা আছে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, মানে আপনার বছরের ইনকাম কত সেটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখা পাচ্ছে সিলেক্ট ভার্টিক্যালটা আপনারা চুজ করে নেবেন, বেনিফিয়ারি ল্যান্ড কন্ট্রাকশন নাকি এটা। তারপর আছে এফিডেভিট, তারপর ইন্টারেস্ট সাবসিডি স্কিম, এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেওয়া আছে ডু ইউ ওন এ পুচ্চা হাউস ওন এনিওয়ার ইন্ডিয়া, মানে আপনি কি ইন্ডিয়ার মধ্যে কোনো মানে পেয়েছেন, হাউস পেয়েছেন বা ঘর পেয়েছেন, যে না হয়ে থাকে তো নো করবেন। তবে এখানে লেখা আছে হ্যাভ ইউ অ্যাভেলেবেল বেনিফিট আন্ডার হাউসিং, মানে আপনি 20 বছরের মধ্যে কোনো সরকারি যোজনা পেয়েছেন। তা আপনার ক্ষেত্রে যেতে হবে, ওটা ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর তারপর লেখা আছে এলিজিবিলিটি চেক, মানে এলিজিবিলিটি চেকে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ চালু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। তারপর লেখা আছে নেম এজ পার আধার, তো আধার কার্ডে কী নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো পড়ে নেবেন। আমি পড়ে নিয়েছি। তারপরে এখানে এই যে একটা লেখা আছে ক্লিক হেয়ার টু ইন্ডিয়া, মানে এই বক্সে টিক চিহ্ন মেরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের নাম এখানে লেখাই থাকবে। তারপর নিচে আছে প্যান কার্ড নম্বর, এখানে প্যান কার্ড নম্বর বসিয়ে দেবেন। তারপর এখানে লেখা আছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা বেশি নেবেন। তারপর লেখা আছে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি আপনার ইচ্ছে মতো নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপর জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর এখানে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, তো ম্যারিটাল স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দেবেন। তারপর লেখা আছে আর ইউ অ্যান অরফান, মানে এটা নোয়ে রাখতে দেবেন, কোনো ব্যাপার না। তারপর এখানে লেখা আছে ফাদার নেম এজ পার আধার, মানে আধার কার্ডে আপনার আধার কার্ড অনুযায়ী বাবার নাম কী আছে তো এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লেখা আছে ফাদার এজ পার নাম্বার আধার নাম্বার, মানে বাবার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে লেখা আছে মাদার নেম এজ পার আধার, এখানে আধার কার্ডের অনুযায়ী মাদার নাম নিয়ে দেবেন, মায়ের নাম। তারপর এখানে লেখা আছে মাদার আধার নম্বর দিয়ে দেবেন। তো এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি চাকরি করেন না অন্য কিছু, তো আপনি যেটা করেন সেটা দিয়ে দেবেন। আমি আদার্স সিলেক্ট করে দেবো। তারপর লেখা আছে অকুপেশন অ্যাপ্লিক্যান্ট, না আপনার ব্যবসা কি, আপনি কি ব্যবসায়িক না কিছু চাকরি করেন। তারপর লেখা আছে রিলিজনটা দিয়ে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছু এখানে ফিল করা থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে হাউস হোল্ড ক্যাটাগরি, তো এটা হাউস হোল্ড ক্যাটাগরিটা দেওয়াই থাকবে। তারপরে এটা হোয়েন দ্য ফ্যামিলি, এটাও দেওয়া থাকবে। তারপরে এখানে লেখা আছে আপলোড ইনকাম প্রুফ,
তো আপনার ইনকাম পুরো ডকুমেন্ট আপলোড দিয়ে দেবেন, ইনকাম সার্টিফিকেট হলেও হবে। তারপরে লেখা আছে ইয়ার্স অফ স্টে, মানে কতদিন থেকে বসবাস করছেন ওটা এখানে ক্লিক করে দেবেন। লাস্ট 10 ইয়ার, এটা ক্লিক করার পর নো হাউস, আপনার কি মানে ঘর হয়েছে, তো আমার ঘর হয়নি, নো হাউস লিখে দেবে। এখানে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেওয়া আছে হাউস, ফ্ল্যাট নম্বর, হাউস নম্বরটা দিয়ে দেবেন। তারপরে লেখা আছে নেম অফ দ্য স্টেট, স্টেট নম্বরটা দিয়ে দেবেন। তারপর স্টেট নেম দেওয়া আছে, আপনি স্টেট কোনটা দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দেবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট নামটা দেবেন। তারপর সিলেক্টেড লোকেশন মানে এরিয়া কোডটা দেবেন, সিটি নেমটা দিয়ে তারপর পিনকোডটা দেবেন। তারপর এখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে হাউস নম্বরটা কি সেম টু সেম দেবেন। সেম টু সেম দেওয়ার পর একটু নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএম কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস, মানে যেখানে আপনার ঘরটা হবে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে হাউস ফ্ল্যাট নম্বর দেবেন, এখানে নেম অফ দ্য স্টেট, স্টেটটা দেবেন, স্টেট নেম দেবেন, তারপর ডিস্ট্রিক্ট নেম দেবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট নেম, তারপর সিটি, তারপর সিটি নেম দেবেন এবং পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে লেখা আছে আপলোড ল্যান্ড ডকুমেন্ট, মানে আপনার বাড়ির দলিল আপলোড করে দেবে। এখানে আপনার বাড়ির দলিলটা আপলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ল্যান্ড ডকুমেন্ট। তবে এটা আপলোড করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করবেন। তবে এখানে লেখা আছে আইএফসি কোড, আইএফসি কোডটা দিয়ে গেট ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবেন। তবে এখানে একটা টিক চিহ্ন মার্ক দেবেন, ইয়েস আর নো দেবেন। নিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেলফ আন্ডারস্ট্যান্ডিং বাই অ্যাপ্লিকেন্ট, এই লাল দুইটা যে লেখা আছে দুটা লেখাটা টিক চিহ্ন মেরে ফাইনাল সেভে ক্লিক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।